আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রশ্ন করেছেন যে তাসাউফ বা সুফিবাদ সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ দৃষ্টিভঙ্গি কেমন ছিল। প্রথম কথা হচ্ছে যে যুগে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, আপনারা জানেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার ইন্তেকাল হয়েছে 728 হিজরি সনে, অনেক আগে। তখনকার সুফিবাদ আর বর্তমান যে সুফিবাদ, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল যে পার্থক্য রয়েছে, এর চেয়েও বেশি পার্থক্য। তখনকার সুফিবাদের যে ধরন ছিল, সেই ধরনটা মূলত বর্তমান যে সুফিবাদ রয়েছে এই সুফিবাদের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। বর্তমান সুফিবাদের মধ্যে ইসলামের নামে এমন কতগুলো বিষয়কে ইসলামের নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইসলামের নামে এত বিষয় ইন করা হয়েছে যেগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির সময় যে সুফিবাদ ছিল, সেই সুফিবাদের মধ্যে কিছু নিছক তাসাউফ এবং কিছু নিছক বেদাত তখনকার সময় প্রচলিত ছিল। তারপরেও শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং সুন্নাহর অনুসারী ওলামায়ে কেরাম সুফিদেরকে তারা কঠিনভাবে সমালোচনা করেছেন এবং সুফিদের সম্পর্কে তাদের বক্তব্য ছিল যে এরা ইসলামী শরিয়ার যে মৌলিক নির্দেশনা রয়েছে এবং ইসলামী শরিয়ার যে সঠিক পথ রয়েছে, যে ধারা রয়েছে, এই ধারা থেকে বিচ্যুত একটা চিন্তাধারার অধিকারী। তাদের মধ্যে তখন ছিল কিছু বেদাহাত, তাদের মধ্যে প্রচার লাভ করেছিল, কিছু বেদাহাত ছিল তাদের মধ্যে প্রচার লাভ করেছিল। আর একটি গ্রুপ তাদের মধ্যে ছিল, যে গ্রুপটি পরিপূর্ণরূপে জিন্দিক, অর্থাৎ ইসলামের বহিঃপ্রকাশ করত, মূলত তাদের অন্তরে কুফরি তাদের অন্তরের মধ্যে ছিল ভরপুর, এদেরকে জিন্দিক বলা হতো। তো এই প্রকারের যারা ছিল তারা ওয়াহদাতুল উজুদ, সর্বেশ্বরবাদের বিশ্বাসী ছিল। এরা মূলত সুফিবাদে বিশ্বাসী ছিল না, সুফিবাদের আড়ালে এদের প্রকৃত বিশ্বাস ছিল সর্বেশ্বরবাদের বিশ্বাসী। কথা কি বুঝতে পেরেছেন কিনা? সর্বেশ্বরবাদের বিশ্বাসী। যেমন হুসাইন সম্পর্কে আপনারা জানেন, হুসাইন ইবনে মনসুর আল হাল্লাজ, এও এক সুফিবাদী ছিল। তখনকার সময় হুসাইন এর সময় যত সুফিরা ছিল, সুফি দৃষ্টিভঙ্গির অধিকারী যারা ছিল, সবাই হুসাইন থেকে নিজেদেরকে বারি মুক্ত ঘোষণা করেছে। বলছে না, হুসাইনের এই দৃষ্টিভঙ্গির সাথে আমাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছেন যে কত ভয়ঙ্কর সুফি ছিল। এবং তার বক্তব্য ছিল এমন যে সে বলতো যে মাহফিল জুব্বাতে ইল্লাল্লাহ, জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ নাই। সে নিজের দিকে ইঙ্গিত করে বলতো যে জুব্বার ভিতরে যা আছে এটাকে আল্লাহ, নিজেকে ইঙ্গিত করে বলতো নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে পথভ্রষ্ট ছিল। এরা মূলত সুফি ছিল না, এরা ওয়াহদাতুল উজুদের কায়েল ছিল। এদেরই বুজুর্গ, এদেরই বড় মুরব্বী, সবচেয়ে বড় মুরব্বী ইবনে আরাবী আর-সুফি, সে মূলত কুফরি এবং এলহাদের আকীদা বিশ্বাসী ছিল। সে সবচেয়ে বড় পথভ্রষ্ট ছিল। ভারতবর্ষে সফর করে ভারতবর্ষের তখনকার সময়ে যারা ব্রাহ্মণ এবং ঠাকুর ছিল তাদের কাছ থেকে এগুলো গ্রহণ করেছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? ইসলামের মধ্যে অস্তিত্বও ছিল না, তাদের কাছ থেকে এগুলো গ্রহণ করে নিয়ে ইসলামের মধ্যে এগুলোকে প্রবেশ করিয়ে, ইসলামের মধ্যে এগুলোকে ঢুকিয়ে আজকে মুসলিমদেরকে এগুলো দিয়ে পথভ্রষ্ট বিভ্রান্ত করা হচ্ছে।